ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا ومسخا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একবার দূরে শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الله الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার ভিতরে সময় বের করে সুস্থতার নেয়ামত দিয়ে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করছেন। এটা একমাত্রই আল্লাহ তাআলার রহমত, না হয় যে পরিমাণ দুর্যোগের ভিতরে আমরা আছি, বেঁচে আছি যেও এটা অনেক বেশি। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চতুর্দিকে বালা মুসিবত, প্রত্যেকেই তার আপন জায়গা থেকে প্রাকৃতিক দুর্যোগ এটারও মোকাবেলা করতে হইতেছে, সামাজিক পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনগুলোরও মোকাবেলা করতে হইতেছে, পারিবারিক ব্যক্তি জীবনের প্রত্যেকেরই আমরা এই জায়গাগুলোতে মোকাবেলা করতে হইতেছে। মোকাবেলার মাত্রাটা কারো বেশি কারো কম, কেউ প্রাকৃতিক দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত আর কেউ কিছুটা কম। কেউ সামাজিক বিষয়গুলোকে গুরুত্ব দিতেছে না, আবার কেউ গুরুত্ব দিতেছে। যার যার আমল অনুপাতে, যার যার গুনাহের হিসাবেই সে ততটুকু মোকাবেলা করতেছি। ভূমিকম্প হয়েছে, অনেকে টেরও পায় নেই, আবার অনেকের অনেক ক্ষতিও হয়ে গেছে। বন্যা আসছে, অনেকের কোনো ক্ষতি হয় নাই, আবার অনেকের সর্বহারা হয়ে গেছে, সব শেষ। তো এটা দুইটা পদ্ধতি, দুইটা অবস্থান মেনে নিতে হবে। এক নম্বর, যেগুলো আমাদের হাতের কামাই, অথবা আল্লাহ তাআলা আমাকে একটা পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আমার মর্যাদা বৃদ্ধি করবেন।
সাউন্ডে ইকো আছে নাকি? ইকো বন্ধ করে দাও। তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে যত সমস্যা ফেস করতেছি এটার মূল কারণ হচ্ছে আমার গুনাহ। 2 নম্বর বিষয় হচ্ছে যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার মর্যাদা বৃদ্ধি করবেন। কোন সিচুয়েশনটা কার জন্য মনে করব? আমরা যখন নিজের উপরে বিপদ আসে তখন বলি যে আল্লাহ তাআলা খাস বান্দাদেরকে পরীক্ষা করেন, যখন নিজের উপরে আসে। আর যখন অন্যের উপরে কোনো বিপদ দেখি তখন বলি যে তো নামাজ পড়ে না, গুনাহ করে, তো ওর উপরে আযাব আসবে না কার উপরে আসবে? বস্তুত এর বিপরীতটা হইলে ওইটা হচ্ছে আসলে একটা পরীক্ষা। মানুষের যখন পরীক্ষা হয় তখন ওই পরীক্ষার মধ্যে শুধুমাত্র ওই ব্যক্তিকেই পরীক্ষা নেওয়া হয় না, পুরা সমাজের পরীক্ষা নেওয়া হয়। ডাক্তার আফিয়া সিদ্দিকী নাম শুনছেন? একজন মুসলিম ডাক্তার এবং কোরআনের হাফেজা। শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই নির্যাতনের শিকার, জুলুমের শিকার, ধর্ষণের শিকার, শুধুমাত্র মুসলিম। তার একটা সাক্ষাৎকারে সে বলছে যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে। তো রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরীক্ষাটা আর কত কঠিন হবে, আর কতদিন পর্যন্ত এই পরীক্ষায় আমাকে পরীক্ষা দিয়েই যেতে হবে? তখন রাসূল তার জবাবে বলছিলেন যে এটা তোমার পরীক্ষা না, এটা পুরা গোটা উম্মতে মুসলিমার একটা পরীক্ষা আল্লাহ তাআলা নিতেছেন। রাসূলকে যে স্বপ্ন দেখে সে প্রকৃত অর্থেই রাসূলকেই স্বপ্ন দেখে। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কাম। যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমি মুহাম্মদকেই স্বপ্ন দেখছে। ফাইন্না শাইতানা লা ইউমাসসিলু লি। শয়তান পৃথিবীর সব আকৃতি ধরতে পারে, জিবরাইলেরও আকৃতি ধরতে পারে, কিন্তু শুধুমাত্র একজনের আকৃতি ধরতে পারে না, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কারো পরীক্ষা আসলে এটা মনে করার সুযোগ নেই যে পরীক্ষাটা তার একান্তই নিজের। আপনার পাড়া প্রতিবেশীর উপর আল্লাহ তাআলা অভাব দিয়েছেন, এটা তার একটা পরীক্ষা। শুধু তার পরীক্ষা না, আপনারও পরীক্ষা যে আপনি প্রতিবেশী হিসেবে তার কতটুকু তার পাশে দাঁড়াইতেছেন, তার বিপদে তাকে কতটুকু সাহায্য করতেছেন। রাসূল তো বলছেন তরকারির ঝোল একটু কি করো, বাড়াইয়া দাও, প্রতিবেশীরও খোঁজখবর নাও। তো যখন অন্যের উপরে বিপদ আসে তখন আমরা বলি এ তো গুনাহ করে, নামাজ পড়ে না, তো ওর উপরে বিপদ আসবে না, কার উপরে আসবে? আর যখন নিজের উপরে আসে তখন কি বলি যে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে কী করেন? পরীক্ষা করেন। বস্তুত এটা বিপরীত হবে। যখন কারো বিপদ দেখব তখন এই কথাটা নিজে মুখেই স্বীকৃতি দিব এবং তাকেও যায় বলবো যে তোমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন বিদায় আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নিতেছেন। আর যখন আমার উপরে বিপদ আসবে তখন নিজেই নিজের মনকে বলবো যে এগুলো সব আমার হাতের কামাই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে যত কিছু হয় সব কিছু কার কামাই? মানুষের হাতের কামাই। গত সপ্তাহে বলছিলাম ভূমিকম্পের হবে 9 কত বিজ্ঞান তথ্য দিছে। বিজ্ঞান যে তথ্য দিছে এই তথ্যটা কোনো না কোনো একটা সূত্রের উপরে ভিত্তি করেই তথ্যটা দিছে। আর ওই সূত্রটা আল্লাহ তাআলা তৈরি করছেন বান্দার আমলের কারণে। বান্দার বদ আমলের কারণে পৃথিবীতে কি তৈরি হয়? সূত্র তৈরি হয়। আর বিজ্ঞান এই সূত্রের উপরে ভিত্তি করে তথ্য দেয়। তো সব কিছু মোকাবেলা করা যায় পেশির জোর দিয়া, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয় কিসের মাধ্যমে? শুধুই মাত্র আমলের মাধ্যমে। আমল 2 প্রকার, এক প্রকার হচ্ছে করা, আরেক প্রকার হচ্ছে বর্জন করা। বর্জন করাটাও আমল। এই উম্মতের একটা বিশেষ মর্যাদা হইল এই উম্মত যখন চুপ থাকে, নীরব চুপচাপ বসে থাকে, তখনও তার জন্য ইবাদতের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। কেন? কারণ এই উম্মতকে আল্লাহ তাআলা 2টা আদেশ দিয়েছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তাহলে আমি সৎ কাজ, যখন আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছেন তখন আমি নামাজ পড়তেছি, এটা হচ্ছে আদেশ। আর যখন আমি চুপচাপ বসে আছি তখন আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচতে বলছেন, অনর্থক কথা থেকে বাঁচতে বলছেন। আমি গুনাহ থেকে বাইচা, অনর্থক কথা থেকে বাইচা বসে আছি, এইটাও আল্লাহ তাআলার একটা আদেশ পালন করতেছি, এই জন্য ইবাদতের সওয়াব। এই উম্মতের প্রত্যেকটা কাজ ইবাদত হবে। সাহাবায়ে কেরাম বসা রাসূলের সামনে, রাসূল পূর্বের নবীদের কারগুজারি শুনাইতেছিলেন পূর্বের উম্মতের। তো বললেন যে 1000 বছর তারা হায়াত পাইতো। তো সাহাবায়ে কেরাম মন খারাপ করলেন
তারা কত হাজার বছর হায়াত পাইছে। আমরা হলে প্রশ্ন করতাম যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা তো না হলেও বিয়ে মনে হয় 50-60টা করছে বা 100টা করছে, বা টাকা পয়সা তো অনেক কামাইছে, মানে কীভাবে সময় পার করতো? অনেক সময় তো আমরা ঘুমায়ও ক্লান্ত হয়ে যাই। 1-1.5 বছর, 2000 বছর, 3000 বছর কেমনে পার করছে? কিন্তু সাহাবায়ে কেরাম এটা প্রশ্ন করেন নাই। ওনাদের ভিতরে ছিল আখিরাত। ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা তো 1000 বছর হায়াত পাইছে, এই পরিমাণ ইবাদত করছে, তারা তো আমাদের আগে জান্নাতে চলে যাবে। ধরন দেখেন, সাহাবীদের মধ্যে আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। রাসূল বললেন কিয়ামতের আগে দাজ্জালের যখন আবির্ভাব হবে, দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন স্টে করবে পৃথিবীতে। তার প্রথম দিনটা হবে 1 বছর সমান। তা আমাদের হলে আমরা প্রশ্ন কি করতাম যে 1 বছর হলে ঘুমাবো কীভাবে? সূর্য ওঠাকালীন তো ঘুমানো যায় না, তো ঘুমাবো কীভাবে, চলবো কীভাবে? কিন্তু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কি ইয়া রাসূলুল্লাহ, ওই যে 1 বছর হবে তখন আমরা নামাজ পড়বো কীভাবে? তা আল্লাহ রসুল বললেন তোমরা তখন সময় দেখা নামাজ পড়া। পৃথিবীতে তো এখনও এমনও দেশ আছে, আমরা ওই যে চাঁদ সূর্যের গ্রহ নক্ষত্রের মানচিত্র দেখাইছিলাম, তখন দেখাইছিলাম যে আসলে 6 মাস দিন 6 মাস রাত কেন হয়। পৃথিবীর 2 মেরুতে দেশ যেগুলো আছে এগুলাতে 6 মাস দিন 6 মাস রাত। পৃথিবীতে 2টা গতি, একটা হচ্ছে তার আপন জায়গায় আহ্নিক গতি বলা হয়, এটা 23 ঘন্টা 57 মিনিট সময় লাগে নিজের জায়গায় একটা পল্টি দিতে। আরেকটা গতি হচ্ছে সূর্যের চতুর্পাশে ঘুরে, ওটা 365 দিন লাগে, সৌর বৎসর বলা হয় যেটা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আমরা তাহলে নামাজ পড়বো কীভাবে? তাহলে সাহাবীদের প্রশ্নগুলো দেখেন, এই উম্মতের সমস্ত কাজ ইবাদত হবে। সাহাবায়ে কেরাম মন খারাপ করলেন যে এত বছর হায়াত পাইছে, তারা আমাদের আগে জান্নাতে চলে যাবে, সবসময় এটাই চিন্তা করতেন। তখন আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরে ওরা 1000 বছর হায়াত পাইছে, 1000 বছর ইবাদত করলে 1000 বছর ইবাদতের সওয়াব পাবে, না করলে পাবে না। তবে উম্মত তোমার জন্য কিছু মেগা অফার আছে, মেগা প্রজেক্ট, এগুলো যদি তুমি কাজে লাগাইতে পারো তো তুমি তাদের চাইতে আগে বেড়ে যাবা। তোমাকে প্রত্যেক বছর একটা রাত দেওয়া হবে, ওই রাতটা এমন হবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রজনী দিবেন যেই রজনীটা যদি তুমি ইবাদতের মধ্যে কাটাইতে পারো তো এই এক রজনী তোমার 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম সওয়াব দান করা হবে। তা 1000 মাস বলা হয়েছে খৈরুম, খৈরুন মানে হচ্ছে অনেক ভালো, যেটার কোনো লিমিট নেই, ওটাকে বলা হয় খৈর, উত্তম। তা 1000 মাসের চাইতে উত্তম বিনিময় দান করবেন। কত 1000 মাস আল্লাহ বলছেন বলেন নাই, কিন্তু যদি মিনিমাম 1000 তো হবে, তা 1000ও যদি ধরি তাহলে 83 থেকে 84 বছরের ইবাদতের সওয়াব পাইতেছে। তাও কি আপনার সারা রাত জেগে থাকতে হবে? আল্লাহ রসুল বলেন না, কোনো বান্দা যদি মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ে তো আল্লাহ তাআলা তাকে রাতের 1/3 ইবাদত করার সওয়াব দান করেন। আর কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে পড়ে তো আল্লাহ তাআলা তাকে 1/2 ইবাদত করার সওয়াব দান করেন। আর যে ব্যক্তি মাগরিব এশা ফজর 3টা জামাতের সাথে পড়বে, রাসূল বলেন সারা রাত নফল নামাজে কাটায় দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এত কঠিন কঠিন কিছু নাকি? ফরজ নামাজটা এমনিই পড়ি, শুধু জামাতের সাথে যদি পড়ি মাগরিব এশা ফজর তো সারা রাত ইবাদতের সওয়াব। খাবার খাইতে বসছি, সময় যাচ্ছে না? যাচ্ছে। খাবার আমি ডান হাত দিয়ে খাইলেও পেট ভরবে, বাম হাত দিয়ে খাইলেও পেট ভরবে, দোয়া পইরা খাইলেও পেট ভরবে, দোয়া সারা খাইলেও পেট ভরবে। ব্যবধান কোথায়? রাসূল বলেন কেউ যদি সুন্নত তরিকায় খাবার খায়, খাবারের আগে যদি দোয়া পড়ে, খাবারের আগে একটা দোয়া আছে, কি দোয়া? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আর যদি এই দোয়াটা ভুলে যাই, খাবারের মাঝখানে স্মরণ হইলে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। আর খাবারের পরেও দোয়া আছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা একটা দোয়া আছে, এই দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। মাগরিবে একদিন বলা হয়েছিল, এই দোয়াটা যদি কেউ পড়ে তো সে যত আইটেমের খাবার খাক, যত ধরনের খাবার খাক, এই খাবারের হিসাব আল্লাহ তাআলা আখিরাতে নেবেন না। আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। তাহলে এই সুন্নত মাইনা যদি খাবার খায়, খাইছে খাবার, সময় কাটাইছে খাবারের টেবিলে, কিন্তু আখিরাতে যায় দেখবে এই পুরা সময়টা আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে কাটানোর সওয়াব দান করে দিয়েছে। ঘুমাইতে গেছে, সুন্নত তরিকায় ঘুমাইছে, ঘুমের সময় দোয়া পড়ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়া পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি? যে দোয়া পড়ে না তার কি ঘুম হইতেছে না? হইতেছে। যে দোয়া পড়তেছে তারও তো ঘুম হইতেছে। তাহলে পার্থক্যটা কোথায়? বলে যে ঘুমানোর সময় যদি সুন্নত তরিকায় কেউ ঘুমায়
আবার উঠার সময় যে সুন্নতগুলো আছে এগুলো যদি আদায় করে তো সে ঘুমাইছে ঠিক, কিন্তু আখেরাতে যায় দেখবে এই ঘুমটাও আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে সওয়াব দান করছেন। আর কেউ যদি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এটা পড়ে যদি ঘুমায় কী লাভ? এক কিতাবের মধ্যে এক বুজুর্গ বলেন, অনেকের ঘুমের মধ্যে মৃত্যু হয় না, হঠাৎ মৃত্যু। রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাআহ, আল্লাহ আমি আপনার কাছ থেকে হঠাৎ মৃত্যু থেকে পানা চাইতেছি। এটা খুব ভয়ঙ্কর। আপনার কোনো প্রিপারেশন নাই, যাচ্ছেন হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছেন, একটা বিপর্যয়, যে কোনো একটা দুর্ঘটনায় মারা গেছেন, ঘুমাইছেন হঠাৎ মারা গেছেন, খাবার খাইতে পড়ছেন হঠাৎ স্ট্রোক করছেন। এই জন্য দোয়া করা। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। অনেকে দেখবেন শেষ বয়সে বিছানায় শুয়ে পড়ে, বাথরুম খাবার দাবার সব বিছানায় করতে হয়। এটা খুব লাঞ্ছিত একটা জীবন। এই জন্য এটা থেকে পানা চাইবেন যে আল্লাহ আমাকে এমন বয়স বৃদ্ধ অবস্থায় যে রোগগুলা হয় এই সমস্ত রোগ থেকে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, এই দোয়াগুলো পড়বেন। তো কেউ যদি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটার অর্থ কি? আল্লাহুম্মা হে আল্লাহ, বিসমিকা আপনার নামে, আমুতু মৃত্যুবরণ করতেছি, ওয়া আহইয়া আবার কি করব? জীবিত হব। ওই বুজুর্গ বলেন, যখন বান্দা এই কথাটা বলে যে আমি আল্লাহ আপনার নামেই মৃত্যুবরণ করতেছি, আবার আপনার নামেই জীবিত হব, আল্লাহ বলেন যে আমার নামের উপরে যে মৃত্যুবরণ করতেছে আমার জন্য আবশ্যক তাকে আবার ঘুম থেকে জাগ্রত করা। তাহলে এই দোয়াটা পড়া যদি কেউ ঘুমায় তাহলে এতটুকু বিশ্বাস রাখা যায় যে ঘুমের মধ্যে কি হবে না? মৃত্যু হবে না, মৌত হবে না। আল্লাহ, তো বান্দা সবগুলা কাজই ইবাদত, একটু বুঝে করতে হবে। ব্যবসা, সারা দিন ব্যবসার ক্যাশে বসেছিলেন, ব্যবসাটা যদি সুন্নত তরিকায় করেন, হালালভাবে করেন, তা আপনি সারাদিন ক্যাশে বসে সময় কাটাইছেন, কিন্তু আখেরাতে যাওয়ার পরে দেখবেন যে এই যে সুন্নত তরিকা আপনি ব্যবসা করছেন এটার কারণে আল্লাহ তাআলা আপনাকে পুরা সময়টা ইবাদতে কাটানোর সওয়াব দান করছেন। এটা একটু আস্তে আওয়াজ আসছে, মানে ব্যবসায়ীরা একটু চিন্তা করতেছে সুন্নত তরিকা। ব্যবসা খুব কঠিন আবার খুব সহজ। ব্যবসা কঠিন কেন? আল্লাহ রসুল এটা বলেন নাই যে ইমামরা আমার সাথে হাসর হবে। ইমামদেরকে এত বড় প্রায়োরিটি দেন নাই, খতিবদেরকে দেন নাই, কাউকে দেন নাই। রাসূল বলছেন যে সত্যবাদী ব্যবসায়ী, কিবাদী? সত্যবাদী ব্যবসায়ী, তার হাসর কার সাথে হবে? 1 নাম্বার নবীদের সাথে, 2 নাম্বার সিদ্দিকীনদের সাথে, 3 নাম্বার শহীদদের সাথে, 4 নাম্বার নেককারদের সাথে। কাদের ব্যাপারে? সত্যবাদী ব্যবসায়ী। এখন ব্যবসার মূল নীতি হলো মিথ্যা না বললে তো ব্যবসা টিকে না। ব্যবসার মূল নীতি হয়ে গেছে এটা। তাহলে সত্যবাদী ব্যবসায়ী যে আমানতদারিতা রক্ষা করে ব্যবসা করতে পারবে তার হাসর কার সাথে হবে? নবীদের সাথে হবে। তো বান্দার প্রত্যেকটা কাজ ইবাদত হবে যদি কাজটা কি পদ্ধতিতে হয়? সুন্নত পদ্ধতিতে হয়। তাহলে আমি যখন কথা বলবো আমার কথাটাও ইবাদত হবে যদি আমার কথাগুলো কি হয়? সুন্নত তরিকায় হয়। হক কথা বলছি, অনর্থক কথা বলি নাই, গালাগালি করিনি। আবার আমার চুপ থাকাটাও কি হবে? ইবাদত হবে। কারণ কি? আমি যখন চুপ আসি তখন গুনাহ থেকে আমি বিরত আসি, অনর্থক কথা বলা থেকে বিরত আসি, গীবত করা থেকে বিরত আসি। তা আল্লাহ তাআলা তো বলছেন তুমি গীবত করো না, তাহলে আমি আল্লাহর আদেশ পালন করতেছি, এই জন্যই আমার জন্য কি লেখা হবে? সব লেখা হবে। তাহলে আমল কয় প্রকার? 2 প্রকার। আমল কয় প্রকার? এক প্রকার হচ্ছে করা, আরেক প্রকার বর্জন করা। একটা হচ্ছে অর্জন, আরেকটা হচ্ছে বর্জন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কি? করা, পালন করা, আদিষ্ট এগুলা। আর অনর্থক কথা, মানুষের গীবত চর্চা, পরনিন্দা চর্চা, এগুলা থেকে বিরত থাকা। তো কিছু আমল আছে করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বরকত দান করেন। ইমাম মাহদী যখন আসবেন শেষ যুগে, শেষ যুগ বলতে এই যুগে, ইমাম মাহদীর আগমন কি বেশি দূরে নাকি? ইমাম মাহদী যখন আসবে তার আগে পুরা পৃথিবীটা অন্যায় অনাচারে ভরপুর থাকবে, কোথাও ইনসাফ থাকবে না। ইমাম মাহদী আসবেন, উনি 7 থেকে 9 বছর পর্যন্ত পুরা পৃথিবীটাকে শাসন করবেন। হাদিসের মধ্যে আছে উনি আদলাউ ওয়া কিসত, পুরা পৃথিবীটাকে আদল এবং ইনসাফের মাধ্যমে ভরপুর করে দিবেন। যেভাবে জুলুমে ভরপুর ছিল তার বিপরীতটা উনি করবেন, পুরা পৃথিবীটাকে আদল ও ইনসাফের মাধ্যমে ভরপুর করে দিবেন। ওনার 7 থেকে 9 বছর পরে দাজ্জাল আসবে। দাজ্জাল এসে 40 দিন থাকবে।
তার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, বাকি 37 দিন স্বাভাবিক থাকবে এবং ওটার প্রক্রিয়া কার্যক্রম সব কিছু চলতেছে। আমরা তসবিহ তাহলিল নিয়ে মসজিদে আসি, আমরা এগুলো বুঝবো না, আর এগুলো আমাদের কি কোনো ক্ষতি করতে পারবে নাকি? দাজ্জাল কি আমাদের কোনো ক্ষতি করতে পারবে? আজকে সূরা কাহফ পড়া হয়েছে কার কার? সূরা কাহফ মাশাআল্লাহ। এই সূরা কাহফ যে পড়বে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তাকে দাজ্জালের সমস্ত ফিতনা থেকে হেফাজত করবেন। তো ইমাম মাহদী যখন আসবে তখনকার ব্যাপারে রেওয়ায়েত অথবা ঈসা ইবনে মারিয়ামের সময় যে জমিন তার নিচে যে গচ্ছিত সম্পদ থাকবে, স্বর্ণ রূপা, মানুষের বিভিন্ন জায়গায় গচ্ছিত সম্পদ, এগুলো সব কিছু জমিন বের করে দিবে। মানুষ হাঁটবে, হঠাৎ করে দেখবে জমিনের এখানে স্বর্ণ উঠে গেছে। মানুষ হাঁটবে, কিছু দূর যাওয়ার পরে দেখবে খাজানা, একজনের লুকায়িত একটা খাজানা ছিল অনেক আগের আমলের, এটা উঠে গেছে। এরকম সমৃদ্ধের এক যুগ আসবে যে মানুষ যার উপরে জাকাত ফরজ, জাকাতের সম্পদ নিয়ে বের হবে, কিন্তু জাকাত গ্রহীতার অভাব হবে, জাকাত গ্রহণ করার কেউ থাকবে না। আল্লাহ তাআলা সবাইকে এই পরিমাণ ধন সম্পদ দান করবেন। কেন? ঈমান এবং নেক আমলের কারণে। জমিনের মধ্যে কি হবে? ঈমান এবং নেক আমল, এবং খেলাফা প্রতিষ্ঠিত হবে ইমাম মাহদীর যুগে। তো জমিনের ভিতরে যে সম্পদগুলো আছে এগুলো পর্যন্ত জমিন বের করে দিবে, তার ফসলের ভিতরে বরকত হবে। এখন তো আমরা যেটাকে বরকত মনে করতেছি এটা আসলে বরকত না, এটা জমিনকে ধ্বংস করে দিতেছে। হাইব্রিড বলে যে এটা বরকত, ফসলের মধ্যে কি হয়? বরকত হয়। আপনি দেখবেন জমি লিজ নেয় না, লিজ নেওয়ার সময় জিজ্ঞেস করে যারা সচেতন যে আপনি এই জমিতে কী চাষ করবেন। হাইব্রিড চাষ করলে এটা রেট একটা, আর এমনি সাধারণ চাষাবাদ করলে এটা রেট আরেকটা। কারণ কি? হাইব্রিডের মাধ্যমে একটা জমিনের যে 8-10 বছরের একটা ক্যাপাসিটি থাকে ওইটাকে পুরো টাইনা চুইসা বের করে ফেলা হয়। হাইব্রিড যে জমিনগুলোতে চাষাবাদ করা হয়েছে এখনকার অ্যানালাইসিস করে দেখা গেছে ওই জমিনগুলোতে আর 4-5 বছর কী হয় না, ফসল হয় না, পরবর্তীতে ফসল করলে ফসল হয় না। ওই হাইব্রিড প্রত্যেকটা জমির একটা পাওয়ার আছে, এটা প্রত্যেক বছর অল্প অল্প করে সে প্রকাশ করে, কিন্তু হাইব্রিড যেখানে রোপণ করা হয় সেখানে 8-10 বছরের ফসল একসাথে টান দিয়ে ওখান থেকে উঠায় ফেলা হয়। এখন যেটাকে আমরা বরকত মনে করতেছি এটা আসলে বরকত না, এটা আমাদের ক্ষতি। হাইব্রিড খাওয়ার কারণে কী হইতেছে? ক্যান্সার হইতেছে। হাইব্রিডের মধ্যে যে সারগুলো ব্যবহার করা হইতেছে এগুলো আমাদেরকে কী তৈরি করতেছে? ক্যান্সার তৈরি করে। মুড়িতে কী দেওয়া হইতেছে? মুড়ি খাই না, মুড়ির মধ্যে কোনো ভেজাল থাকার কথা না, মুড়ি গবেষণা করে দেখা গেছে ওটার মধ্যে কী দেওয়া হয়? ইউরো সার। ইমাম মাহদীর যুগ আসবে, তখন সমৃদ্ধির এক যুগ হবে, ফসল আদি সব কিছুর মধ্যে কী থাকবে? বরকত থাকবে। তা আল্লাহ রসুল বলেন যে বরকত নষ্ট হবে এবং আযাব, আপদ, বালা মুসিবত বাড়বে। উম্মতের মধ্যে ঘৃণিত 15টা কাজ যদি কেউ করে তাহলে ওই উম্মতের উপর আল্লাহ তাআলা 3টা মুসিবত দিবেন, বড় বড় 3টা আযাব দিবেন। 1 নম্বর আযাব, রাসূল বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরাম। যখন উম্মত এই 15টা কাজ করবে, আসতেছি 15টা কাজ কী কী, এই 15টা কাজে যারা লিপ্ত হবে তাদের 1 নম্বর শাস্তি হবে, আল্লাহ তাআলা বলেন আমি রিহান হামরা, মানে লাল বাতাস। লাল বাতাসের ব্যাখ্যা করছে যে গরম বাতাস চালু করে দিবেন। গরম বাতাস চালু করলে কি হবে? বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন লাগবে, বিভিন্ন কলকারখানাগুলোতে আগুন লাগবে, বাড়িতে আগুন লাগবে। সব কিছুই তো একটা মাধ্যম থাকে। মানুষ বলবে অমুকে লাগাইছে, অমুক দলে করছে, অমুক দলে করছে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা আযাবের কথা বলছেন যে ওই আযাব কিনা। ওই যে রানা প্লাজা ধুইসা পড়ছে তখন কি বলছে? হেফাজতের লোকেরা নাকি ওটারে কি করছে? ধাক্কা দিয়েছিল। এখন তো কোনো দল ক্ষমতা নেই, ক্ষমতায় থাকলে যে ভূমিকম্প হয়েছে এটার জন্য বলে দিত যে অমুক দলের কারণে কী হয়েছে? ভূমিকম্প হয়েছে। যদি এক দল বলছে আমাদেরকে ক্ষমতায় নিলে আমরা কি ট্যাকেল দিব? ভূমিকম্প ট্যাকেল দিব। আল্লাহ এই কথার কারণে আবার নতুন করে যেন ভূমিকম্প না আসে, আল্লাহ তাআলা হেফাজত করুক। তো আল্লাহ রসুল বলেন 3টা শাস্তির মধ্যে 1 নম্বর শাস্তি কি? গরম বাতাস। এটাতে কি হবে? বিভিন্ন জায়গায় আগুন জ্বলবে। আপনি বিগত বছরগুলোতে দেখেন, এই 4-5 বছরের রিপোর্টের মধ্যে দেখেন কতগুলা জায়গায় আগুন জ্বলে মানুষ ভস্ম হয়ে গেছে। সর্বশেষ একটা স্কুলের বাচ্চাগুলা কি হইল? টাকা সমাধান শেষ, টাকা দিয়ে দিছে, সব সমাধান হয়ে গেছে। কিন্তু তদন্তে জনতার মনে একটা প্রশ্ন থেকেই যায়, এটা কি কোনো মোড়, কোনো একটা ইস্যুকে ঘুরানোর জন্য, ডাইভার্ট করার জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছে কিনা? কারণ তাদের কাছে তো মানুষের জীবনে মূল্য নেই, তারা প্রেক্ষাপট পরিবর্তন করতে অনেক কিছু করতে পারে। তো শিশু বাচ্চাগুলো পর্যন্ত কি হয়ে গেছে? একদম ভস্ম হয়ে গেছে।
আগুনে জ্বইলা একবারে শেষ, গলে গেছে। অনেকের লাশও তো পায়নি। তা আল্লাহ বলেন যে এই আযাবটা আসবে। এই 15টা কাজে যারা লিপ্ত থাকবে, যে জাতি, ওই জাতির উপর 1 নাম্বার বিপদ। দ্বিতীয় নাম্বার খাসফান, ভূমি ধস। আল্লাহ রসুল বলেন শেষ জামানার মধ্যে অনেক ভূমিকম্প হবে। ভূমিকম্প হইতে 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 জমিনটা একদম নড়বড়ে হয়ে যাবে। এরপরে অতিরিক্ত ভূমিকম্পের কারণে ভূমি ধস হবে। মনে করেন এই একাডেমিতে যদি ভূমিকম্প 10 বার হয়, তাহলে মাটি কি সব তার আপন জায়গায় আছে নাকি? নড়বড় হয়ে গেছে না? এরপরে যখন আবার বড়সড় ভূমিকম্প হবে, তখন এবার কি হবে? মাটি একদম নিচে ধসে পড়বে, ভূমি ধস হবে। তো দ্বিতীয় নাম্বার শাস্তি কি হবে? ভূমিকম্পের মাধ্যমে ভূমি ধস হবে। আর এমনি রাসূলের একটা হাদিস, শেষ যুগে এটা ইমাম মাহদির আগেও হতে পারে অথবা ঈসা ইবনে মারিয়ামের আগ মুহূর্তেও হতে পারে, বলেন যে 3টা ভূমি ধস হবে পৃথিবীতে। খাসফান ফিল মাগরিব, খাসফান ফিল মাশরিক, খাসফান বাইনাহুমা। একটা পশ্চিমে, একটা পূর্বে, আর একটা হচ্ছে পশ্চিম পূর্বের মধ্যপ্রাচ্যে, মাঝখানে। এই 3টা জায়গায় 3টা ভূমি ধস হবে, বিশাল আকারে ভূমি ধস হবে। 21 সালের একটা রিপোর্টে দেখা গেছে পৃথিবীর মাঝখানে একটা ফাটল ধরছে। দেখছেন কিনা আপনারা রিপোর্টটা? হ্যাঁ, পৃথিবীর মাঝখানে একটা ফাটল পড়ছে, উইকিপিডিয়াতে সার্চ দিলে দেখবেন। এরপরে 3 নাম্বার শাস্তি, ওয়া মাসখান। মাসখান শব্দের অর্থ হচ্ছে চেহারা বিকৃতি। চেহারা বিকৃতি এটা অনেকভাবে হতে পারে, মানুষ নিজেও করতে পারে। যে মানুষটা নিজের চেহারা বিকৃতি করছে, ওর মস্তিষ্কটাকে ঘুরিয়ে দিল কে? আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। ওর কাজের কারণে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিয়েছেন। তো কুকুরের ছবি আঁকে, বিভিন্ন ট্যাটু আঁকে চেহারার মধ্যে, হ্যাঁ, পুরুষ নারী সাজে, নারী পুরুষ সাজে। মাসখান, চেহারা বিকৃতি হবে। এটা হচ্ছে মানুষের কর্মের নিজের হাতেও হতে পারে, আবার আল্লাহ প্রদত্ত হতে পারে। আল্লাহ প্রদত্ত কি? চেহারা থেকে নূর ছিনিয়ে নেওয়া হবে, চেহারার মধ্যে একটা কালো ছাপ বসায় দেওয়া হবে। আপনারা দেখেন না স্বরাষ্ট্রমন্ত্রীর আগের চেহারা আর পরে চেহারা দেখছেন নাকি? হ্যাঁ, আগামীতে যারা ক্ষমতায় যাবেন এই বিষয়গুলো একটু মাথায় রেখেন, এটা সবব। স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারা দেখেন না আপনারা? আগের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, এটা আল্লাহ তাআলার একটা আযাব। মাসখান, চেহারা বিকৃতি হবে। এটার আরেকটা ব্যাখ্যা সুন্দর, সেটা হলো কবরে রাখার পরে চেহারা পশ্চিম দিকে ঘুরে যেতে পারবে না। পশ্চিম দিকে ঘুরানোর বহু চেষ্টা করবে, কিন্তু পশ্চিমে ঘুরানোর পরও চেহারা কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। আবু হানিফার একটা উক্তি নকল করে আমি ওস্তাদদের কাছ থেকে শুনছিলাম, যে নবীদের সাথে যারা বেয়াদবি করছে এবং নবীর ওয়ারেস আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, এদের চেহারা কবরে রাখার পরে পশ্চিম দিকে ঘুরে যেতে পারবে না। ঘুরে এলেও ওই চেহারা সোজা হয়ে যাবে। এবং যিনি এই উক্তিটা লিখছেন, উনি এত কনফিডেন্সের সাথে লিখছেন, যদি তোমাদের বিশ্বাস না হয় তো কাফনের কাপড় খুলে চেক করে দেখো। তো মাসখান, এই 3টা শাস্তি হবে। কয়টা কাজের বিনিময়? 15টা। কয়টা? 15টা। এই 15টা কাজ যদি সমাজের মানুষ করে, তাহলে ওই সমাজের উপরে কি হবে? এই 3টা আযাব আসবে। ভূমিকম্প কি মসজিদে হয় নাই? মাদ্রাসায় হয় নাই? কি মসজিদ মাদ্রাসায় কি গুনাহ হয় নাকি? মসজিদ মাদ্রাসায় গুনাহ হয় নাকি? তারপরে কেন হয়েছে? ওই যে গুনাহগুলো যে হয়েছে, এই গুনাহগুলো আমরা ডাক দিই নেই। মানুষ প্রকাশ্যে জেনা করছে, ওই জেনাকে আমরা কি করি নেই? প্রতিহত করি নেই। প্রকাশ্যে মদ পান করছে, তাকে আমরা কি করি নেই? বাধা দিই নেই। এই কারণে ওই আযাব যখন আসছে, আযাবের মধ্যে আমি আর আপনিও কি হয়ে গেছি? লিপ্ত হয়ে গেছি। তাহলে এই 3টা আযাব থেকে বাঁচতে চাই কিনা? হ্যাঁ, বাঁচার দরকার আছে কিনা? 15টা আলামত কে বলছেন? রাসূল বলছেন। আমি ইমাম না রাসূল বলছে? রাসূল বলছেন। মনে করেন আমরা তো নবীর ওয়ারেস, নবীর দায়িত্ব পালন করে এখানে দাঁড়াইছি। আমি এখানে বলতেছি, মানে মনে করেন যে রাসূল এখানে দাঁড়ায় সরাসরি রাসূলের জবান থেকে হাদিসগুলো বের হইতেছে, এটাই তো নবীর ওয়ারেস। তো এই 15টা খাসলাত শুনেন, আমিও আমার উদ্দেশ্যে বলতেছি, আপনারাও নিজেদের উদ্দেশ্যে শুনবেন। এই 15টা বিষয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কি করতে হবে? বর্জন করতে হবে। না হয় দেখা যাবে একজনের ভিতরে আছে, ওই একজনের কারণে পুরা কওম কি শাস্তির সম্মুখীন হয়েছে। মুসা আলাইহিস সালামের যুগে একজনের কারণে আল্লাহ কি বলছেন? বৃষ্টি দিবেন না, এক গুনাহগারের কারণে। আসেন হাদিসটা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। রাসূল বলেন, আমার উম্মত যখন 15টা কাজ করবে, হাল্লা বিহাল বালা, তাদের উপর আপদ বালা মুসিবত আসবে। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 15টা বিষয় কি? রাসূল বলেন, ক্বালা ইযা কানাল মাগনামু দাওলা, যখন গনিমতের মাল,
যুদ্ধলব্ধ সম্পত্তিকে বলা হয় গনিমত। যুদ্ধ যুদ্ধ মানে বাংলা বললে কয় যে ঠিক আছে, কিন্তু যুদ্ধের আরবি শব্দ হচ্ছে জিহাদ, ওইটা বললে এবার বলে জঙ্গি। আপনি যদি বলেন যে যুদ্ধ লাগছে অমুক দেশ, তাহলে বলবে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু একই যুদ্ধের শব্দের আরবিটাই কি জিহাদ। তা আপনি যদি বলেন যে অমুক দেশে যাদের জিহাদ করতেছে, তো বলবে এটা জঙ্গি। অথচ আপনার বাংলা এডিশনের বাংলা ডিকশনারির ভিতরেই আছে জং মানে কি যুদ্ধ। জং শব্দের অর্থ কি যুদ্ধ। তাহলে জং শব্দের অর্থ যদি যুদ্ধ হয়, তাহলে জঙ্গি মানে হচ্ছে কি যোদ্ধা, কর্তা বুঝায় জঙ্গি। জং যদি যুদ্ধ হয়, তাহলে জঙ্গি মানে কি যোদ্ধা। এই বাংলা শব্দ ঠিক আছে, যুদ্ধ যোদ্ধা যা বলেন, মুক্তিযোদ্ধা সব কিছু ঠিক আছে, কিন্তু ওনাকে মুজাহিদ বলেন, উনি মুক্তিযোদ্ধার মুজাহিদ ছিলেন, তো দেখবেন বলবে যে এটা কি জঙ্গি, একই শব্দ। তো যুদ্ধের পরে যে যুদ্ধলব্ধ সম্পত্তি হয়, এটাকে রাষ্ট্রীয় সম্পত্তি মনে করবে, এটার মধ্যে কি করবে খেয়ানত করবে। দ্বিতীয় নাম্বার, আমাদের দেশে যেহেতু যুদ্ধ নাই, এটার ব্যাপারে অত একটা ইন্টারেস্টিং নেই, তবে এই দেশ এই জাতি এবং দেশের জন্য মুক্তির পথ সর্বশেষ একটাই, ওটি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং রাসূল ওইটারই সুসংবাদ দিয়ে গেছেন আমাদেরকে, গাজওয়াতুল হিন্দের সুসংবাদ দিয়ে গেছেন। কিন্তু আমরা ওই রাসূলের হাদিসকে বাদ দিয়া 1200 বছরের এক ঐতিহ্য সব কিছুকে বাদ দিয়ে 1 বছরও হয়নি গণতন্ত্রের। 46 সালে শুরু হয়েছে, তো 1 বছরও হয়নি, এবং পৃথিবীর কোনো একটা জায়গায় তারা শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। ওরকম একটা গণতন্ত্রকে আমরা নিজেদের ইসলাম হুকুমতে নেওয়ার জন্য একমাত্র মানদণ্ড মনে করতেছি। দেখেন, ইসলাম একটা সিস্টেম, ইসলাম একটা কি সিস্টেম, একটা সফটওয়্যার। আপনি কি সফটওয়্যারের কোনো পার্সোনাল কিছু নিবেন আর কিছু বাদ দিবেন এমন অপশন আছে? যে সফটওয়্যারটা ডাউনলোড করবেন, ওই সফটওয়্যারের যত কার্যকরী যা কিছু আছে সব কিছুই আপনাকে কী করতে হবে? ডাউনলোড করতে হবে। ইসলাম এটা একটা প্যাকেজ, এটা একটা সিস্টেম। ইসলামের কিছু মানবেন, কিছু বাদ দিবেন, এটা যেমন ইসলাম সাপোর্ট করে না, অনুরূপভাবে কুফুর এটাও একটা সিস্টেম, এটাও একটা পদ্ধতি। কুফুরও একটা প্যাকেজ। কুফুরের মধ্যে ভালো জিনিস আছে না? সাহাবায়ে কেরাম রাসূলের জন্য যা বলে যে তাওরাত ইনজিলের মধ্যে তো ভালো ভালো কিছু কথাও আছে, ভালো কিছু কথা আছে না তাওরাত ইনজিলে? আল্লাহ রসুলের চেহারা লাল বর্ণের হয়ে গেলে তুমি কি বলতে চাইতেছ? ইসলাম কি তাহলে পরিপূর্ণ নয়? তুমি তাওরাত ইনজিলের ভালো জিনিসগুলো নিবা, তাহলে ইসলাম কি পরিপূর্ণ নয়? তো এখন ডেমোক্রেসিকে আমাদের সামনে নর্মালাইজেশন করা হয়। নর্মালাইজেশন বুঝছেন মানে এটাকে স্বাভাবিক করা হয়। কীভাবে? বলে যে দেখো, ডেমোক্রেসি পুরোটা কিন্তু কুফরি তন্ত্র না, ওইটার কিছু কিছু ভালো জিনিস আছে। ডেমোক্রেসির কিছু কিছু ভালো জিনিস আছে। কাজে ডেমোক্রেসির 3টা তন্ত্র: ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। তো এটা সবগুলোই কি খারাপ নাকি? মানুষের আইন যেটা ওইটা খারাপ। আর নির্বাচন এটা তো ইসলামেও আছে। এটা কি করা হয়? এটা কুফরি একটা সিস্টেমকে আপনার সামনে নর্মালাইজেশন করা হইতেছে। অথচ আল্লাহ বলেন ইউমিনু বিবাদিন ওয়া ইয়াকফুরু বিবাদ। তুমি ইসলামের কিছু মানবা আর কিছু ছাড়বা, কিছুকে অস্বীকার করবা। মুনাফিকের চরিত্র বলছেন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। মুনাফিক যে সে ইসলাম এবং কুফরের মাঝখানে একটা রাস্তা তালাশ করে। ওর নাম কি, পরিচয় কি দিয়েছেন? মুনাফিক। কে বলছেন? আল্লাহ বলছেন, কালামের মধ্যে বলে দিয়েছেন। তাহলে ইসলাম একটা সিস্টেম, আপনি কিছু নেবেন কিছু ছাড়বেন হবে না। এই জন্যই আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামে পরিপূর্ণ ঢুকো। ইসলাম মানে টুপির যেমন মূল্যায়ন আছে, ইসলাম মানে জুতা প্রথম ডান পা দিয়ে পড়তে হবে, এটারও মূল্যায়ন আছে। রাসূলের হাদিস ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুল। আল্লাহ তাআলা ডান দিকটাকে পছন্দ করেন। এমনকি চুলের ফিতা যেটা কাটবেন, ফিতা আমরা ফিতা করি না, অনেকে বাম দিকে করে, আল্লাহ রসুল বলেন এটা ডান দিকে করবে। এমনকি জুতা পরিধানের ক্ষেত্রেও তোমরা আগে কোন পা দাও? ডান পা দাও। তাহলে ইসলাম একটা সিস্টেম। আপনার গোটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেক্টর ইসলাম আপনাকে সমাধান দিয়ে রাখছে। তাহলে ওই সাহাবী যেমন বলছিল যে রাসূল তাওরাত ইনজিলের মধ্যেও তো কিছু কি আছে, ভালো ভালো কথা আছে। রাসূল রাগ হয়েছিলেন কেন? কেন রাগ হয়েছিলেন? তোমার সামনে কোরআন আছে, কোরআন থাকার পরে তুমি তাওরাত ইনজিল, প্রশ্নই আসে না। আচ্ছা বলেন, তাওরাত এবং ইনজিল এটা কি মানুষের বানানো কিতাব না আসমানি কিতাব? আসমানি কিতাব মানে কে? তাওরাতের ব্যাপারে হাদিসের একটা বর্ণনা আসছে, যদিও হাদিসের ব্যাপারে অনেকে মতানৈক্য করছেন। কাতাবতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আমি সমস্ত কিতাব পাঠাইছি, ফেরেশতাদেরকে দিয়ে লেখাইছি। মানুষ লিখছে, কোরআন শরীফ কে লিখছে? মানুষ লিখছে।
কিন্তু আল্লাহ বলেন কাতাবতু বিয়াদাইয়া, তাওরাত এমন একটা কিতাব যেটা আমি নিজে হাতে লিখছি, নিজ হস্তে এটা হস্তলিপি করছি। তাহলে ওই কিতাবের ব্যাপারে রাসূল বলতেছেন তোমার সামনে কোরআন আসার পরে তুমি আবার ওটার অনুসরণ কীভাবে করো? বলা হলো যে ঈসা ইবনে মারিয়াম আসবে, শেষ জামানে আরেকজন নবী আসবে, কাদিয়ানীরা দলিল দেয় আর কি। তোমরা যে বলো নবীর পরে নবী নাই, তো ঈসা ইবনে মারিয়াম তো শেষ জামানে আসবে তোমরা বলো, তো ঈসা ইবনে মারিয়াম কি নবী না? উনি নবী ছিলেন না? তো এরা দলিল দেয়। আল্লাহ রসুলের হাদিস, রাসূল বলেন লাউ কানা বাদি মুসা হাইয়ান মা ওয়াসাআত ইল্লা ইত্তিবাই, আমার পরে যদি সবচাইতে মেজাজি নবী মুসা, যিনি যখন তখন আল্লাহর সাথে কথা বলতে পারতেন, কালিমুল্লাহ যার সিফাত ছিল, ওই মুসাও যদি আমি নবীর পরে জীবিত থাকে, তো মুসা তার তাওরাতের অনুসরণ করার সুযোগ নেই, একমাত্র আমি রসুলকেই অনুসরণ করতে হবে। তাহলে মুসা আলাইহিস সালামের জন্য যদি অনুসরণের সুযোগ না থাকে, ঈসা আলাইহিস সালামের জন্য থাকবে? ওটা তো রাসূল বলেই দিয়েছেন, আসরের সময় আসবেন, সাদা মিনারার মসজিদে উনি নামবেন, ইমাম মাহদির ইমামতি থাকবে, মুসল্লিরা বাহিরে যা ওনাকে রিসিভ করবেন, দুই ফেরেশতার কাঁধে ভর করে উনি জমিনে আসবেন, ওনাকে বলা হবে যে আপনি ইমামতি করেন। উনি স্পষ্ট বলবেন যে এই উম্মতের ইমামতি করার জন্য আসি নাই, বরং এই উম্মতের পিছনে ইক্তেদা মুসল্লি হওয়ার জন্য আসছি। তো উনি নবী হিসেবে আসবেন না এই নবীর উম্মত হিসেবে আসবেন? উম্মত হিসেবে আসবেন। তাইলে তাওরাত ইনজিল যেটা আসমানি কিতাব, ওটার ব্যাপারে রাসূলের এত কঠিন পদক্ষেপ যদি হইতে পারে, তো 1450 বছর পরে আইসা মানব রচিত একটা তন্ত্রের ব্যাপারে আপনি বলেন কিভাবে যে গণতন্ত্রের কিছু কিছু জিনিস তো ভালো? এটা বলার সুযোগ আছে নাকি? গণতন্ত্র কুফরি, ওই কুফরির ভিতরে ভালো জিনিস তালাশ করার তো দরকার নেই। কি বলেন, আবু তালেব কি কাবা ঘরে খাদেম ছিল না? আবু তালেব কাবা ঘরে খেদমত করছে না? রাসূল ইন্তেকালের সময় তার ঈমানের জন্য অস্থির হয়ে গেছেন, আল্লাহ আয়াত নাযিল করছেন فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। আর ঈমান না আনার উপরে আপনি কি আপনার জান দিয়ে দিবেন নাকি? তো রাসূল বলছেন আমার চাচা কাবা ঘরের খেদমত করছেন হিসাবে পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে জাহান্নামীদের মধ্যে সবচাইতে একদম নিম্নমানের শাস্তি আমার চাচাকে দেওয়া হবে, একদম নিম্নমানের। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ কি শাস্তি সেটা? আল্লাহ রসুল বললেন ওই শাস্তিটা হলো তাকে জাহান্নামের একটা বুট পরানো হবে, বুট জুতা জাহান্নামের। সাহাবায়ে কেরাম একটু খুশি হইলেন যে জাহান্নামের একটা বুট জুতা। আল্লাহ রসুল চেহারা মলিন করে বললেন শোনো, ওই বুট জুতার পাওয়ার এই পরিমাণ থাকবে, সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তারিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। পৃথিবীর মানুষ আগুন জ্বালাইলে ওটার কত তেজ হয়, ছোট্ট একটা ছেলে আগুন জ্বালাইলে কতটুকুই বা জ্বালাইতে পারে? কয়েকটা কাগজ। অ্যাডাল্ট একটা যুবক যদি আগুন জ্বালায় কতটুকু জ্বালাইতে পারে? অনেকগুলো গাছপালা। ক্ষমতাধর যদি আগুন জ্বালায় তো একটা ভবন জ্বালায় দিতে পারে, একটা স্কুল জ্বালায় দিতে পারে। কিন্তু আগুন যদি আল্লাহ প্রজ্বলিত আগুন হয়, ওই আগুনের তেজ কেমন হবে আর আগুনটা কত বড় হবে? আল্লাহ বলেন ওই আগুন শরীরের একটা নখ, এই নখের মাথা অথবা একটা চুল যদি স্পর্শ করে, তা আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেই জাহান্নামের আগুন যেই জায়গাটাতে স্পর্শ করবে মুহূর্তের মধ্যে তার কলিজা পর্যন্ত ভুনে হয়ে যাবে, এত গরম থাকবে। তা আল্লাহ রসুল বলেন বুট জুতা পরানো হবে, তবে বুট জুতার গরম মাত্রা এই পরিমাণ বেশি হবে যে ওই জুতা পরার সাথে সাথে চাচার যে মাথার মধ্যে যে মগজ থাকবে, মগজ টকবক টকবক করতে থাকবে। পায়ের জুতা এতটাই গরম হবে যে মাথার মগজ কি করতে থাকবে? টকবক করতে থাকবে। তো কুফরি এটা একটা সিস্টেম, কুফরির উপরে মারা গেছে শাস্তি তো হবে, ঠিকানা থাকবে জাহান্নাম, এটা আমাদের বিশ্বাস। গত সপ্তাহে বলছিলাম যে ইসলাম কি? বাপদাদার পরিচয় মুসলমান, খতনা করাইলেই মুসলমান। ইসলাম কি? ইসলাম মানে হচ্ছে ইসলাম, কুফরির কোনো কিছু এটার মধ্যে থাকতে পারবে না, এটাকে বলে ইসলাম। কালিমার প্রথম সেন্টেন্স কি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে ইল্লাল্লাহ না আগে লা ইলাহা? আগে ইসলাম না আগে কাফেরকে বর্জন করা? হ্যাঁ, আগে কুফুরকে বর্জন করতে হবে। লা ইলাহা মানে কি? সব কুফর, সব তাগুত, কিচ্ছু নাই, কোনো কিছুর কোনো ক্ষমতা নাই, কোনো কিছুর মধ্যে কোনো ভালো নাই, কোনো ধর্মের মধ্যে কোনো ভালো নাই, কোনো মানুষের কাছে কোনো ভালো নাই। ইল্লাল্লাহ যা আছে একমাত্র ইসলামের মধ্যে আছে, এটার নামই তো কালিমা। তাহলে আমি মুসলমান, দাড়ি টুপি লাগায়া, আমি ইমাম এখানে দাঁড়ায় যদি মানুষকে বলি যে দেখো ওই গণতন্ত্র, ওটার মধ্যেও কিছু ভালো জিনিস আছে, আর এখন ইসলাম ক্ষমতায় নেওয়ার জন্য গণতন্ত্র ছাড়া আর কি পদ্ধতি আছে? এটা ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু না। কয়দিন পরেই বলতেছি শুনো, আরে আমরা ইসলামের কাজ করি, জান্নাত আমাদের হাতে, রাখবো? টিকিট লাগবে?
এটা ইসলাম? কথা মনে কষ্ট নিতেছেন আপনারা? কেন বলি জানেন কথাগুলো কেন বলি? গতকালকে ইমামদেরকে চিঠি দিছি, প্রত্যেক ইমামকে আশপাশের। সময় আসছে ফেব্রুয়ারি প্রস্তুতি নিয়ে সব দল প্রস্তুতি নিতেছে। মায়ের মুখী একটা পরিস্থিতি সামনে দাঁড়াবে। এই মার মুখী পরিস্থিতি থেকে যদি সমাজকে বাঁচাইতে চান তো প্রত্যেক ইমামকে বলছি আপনাদের দায়িত্ব, কথা স্পষ্ট করেন। কি কথা? কথাটা হইল তিনটা। আওয়ামী লীগ কখনোই চায় নাই বিএনপির কেউ তার দলের কাউকে নিয়ে বিএনপির কর্মী বানাক। এটাকে আওয়ামী লীগ কখনো চাইছে? চায়নি। বরং অফার দিয়ে বিএনপির নেতাগুলারে কি করছে? আওয়ামী লীগ বানায় দিছে। করছে না? কথা বলেন, করছে নি? আচ্ছা, বিএনপি কি কখনো চাইবে বিএনপির কোনো কর্মী জামাতে যায় ভর্তি হোক? চাবে? কথা স্পষ্ট করেন না, চাবে? তাহলে আমি ইমাম, আল্লাহ তাআলা আমাকে খলিফা হিসাবে বানাইছেন, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ ভোলা বান্দাগুলাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। তাহলে আমি ইমাম কিভাবে সহ্য করি যে আল্লাহর বান্দাগুলাকে আল্লাহর দাসত্ব থেকে বাইর করে মানুষের দাসত্বের মধ্যে নেওয়া হইতেছে? এটা আমি ইমাম কিভাবে সহ্য করব? তা আমার দায়িত্ব এটা। ইসলামিক দল দিয়ে নাম দিয়ে আসুক আর অন ইসলামিক নামে আসুক, কাজ তো ওইটাই, কাজ তো ওইটাই, মানুষের গোলামি। ওই সিস্টেমের মধ্যে যারা ঢুকছে তারা গোলাম ছিল, কখনোই কি হইতে পারে নাই? প্রজা হতে পারেনি। আর ইমামদেরকে বলছি, একটা মাসালা উল্লেখ করছি, বা আমার এখানেও যদি কাউ থাকেন, দুঃখের জায়গা থেকে কথাগুলো এখন ওপেন করতে হইতেছে। শুনেন, আপনি যদি এটাকে চাকরি মনে করেন, এই জায়গাটাকে যদি চাকরি মনে করেন, তাহলে আপনি কি? হ্যাঁ, চাকর। আমি যদি এটাকে চাকরি মনে করি তাহলে আমি কি? চাকর। আর চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ আছে? চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ আছে, এটা শরীয়তের মাসালা, জায়েজ নাই। চাকরের পিছনে কেউ নামাজ পড়তে পারবে না। আবার চাকরের পিছনে যেমন নামাজ পড়তে পারবে না, চাকরের জন্য মাসালা আছে, চাকর ইমামতি করতে পারবে না। তাহলে এটা চাকরি না, এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব। তা আল্লাহর দায়িত্ব যদি হয়ে থাকে, আল্লাহ যেভাবে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ আমাকে ইমাম বানায় এখানে পাঠাইছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আমাকে ইমাম মানতে পারেন, তো সমাজ ব্যবস্থা আমাকে ইমাম মানতে আপনার সমস্যা কোথায়? আপনি মসজিদে ঢুকলে আমাকে ইমাম মানেন, মসজিদের বাইরে গেলে আরেকজনকে ইমাম মানেন, এই দ্বিমুখী আচরণকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। তো মুনাফিকের আলোচনাই তো চলতেছে। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে কে? মুনাফিক। মুনাফিক কে? এই আমার মতো লেবাসদারি, এই টুপি আছে, এই দাঁড়িয়ে সব আছে, এরাই তো মুনাফিক। কাফের মুশরিক কি মুনাফিক নাকি? কাফের মুশরিক ইসলামের অতটা ক্ষতি করতে পারবে না, ইসলামের নাম দিয়ে ইসলামের যতটা ক্ষতি এরা করতেছে। মসজিদের সভাপতি কি শুধু মসজিদের সভাপতি? উনি পুরা মহল্লার সভাপতি। মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা শুধু কি মসজিদের নাকি পুরা মহল্লার? তো পুরা মহল্লার ইমাম নির্ধারণ আছে, ক্যাশিয়ার আছে, সেক্রেটারি আছে, আবার ইলেকশন কেন? কি আমরা অযোগ্য তাহলে ইমাম পাল্টান? সভাপতি অযোগ্য, সভাপতি পাল্টান? ক্যাশিয়ার অযোগ্য, ক্যাশিয়ার পাল্টান? কিন্তু মসজিদ থেকে আগামী সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ করতে হবে, এর বাহিরে অন্য কোনো কিছু করা যাবে না। নেতারা তো ভাবছেন ইলেকশনে দাঁড়াবেন আর নির্বাচনে দাঁড়ায় সব কিছু করে ফেলবেন, এত সহজ না। নির্বাচনের আগে যদি কোনো কম্প্রোমাইজ না করা হয়, আইসা যদি এখানে প্রতিশ্রুতি না দেওয়া হয়, সব ইমামদেরকে বলে দিচ্ছে আমরা নির্বাচনের আগ মুহূর্তে স্পষ্ট ফতোয়া দিয়ে দিব নির্বাচন করা জায়েজ নাই, নির্বাচনে ভোট দেওয়া হারাম হয়ে যাবে। যোগ্য লোক যদি না দাঁড়ায় আপনার ভোট দেওয়া জায়েজ আছে? হ্যাঁ, যোগ্য লোক কে? যোগ্যতা নির্বাচন করবেন কিভাবে? শিক্ষা দিয়া? আপনি কি মনে করেন দেশের টাকা যারা গত 16 বছর পর্যন্ত বাহিরে পাচার করছে, অশিক্ষিত না শিক্ষিত? তাহলে কিসের অভাব ছিল? আল্লাহর ভয়ের অভাব ছিল, তাকওয়ার অভাব ছিল। তো যোগ্যতা তো নির্বাচন করবেন, যেই যোগ্যতা নির্বাচন করে ইমাম সিলেক্ট করেন, ওই যোগ্যতা নির্বাচন করে আগামীতে নেতা সিলেক্ট করবেন, সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। আসেন এই 15টা কাজের দিকে যাই। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে কি মনে করা হবে? গনিমত। এটা গনিমতের মাল, যে যেমনে পারো লুট করো। আমানত বুঝেন? আমানত মানে হলো, মনে করেন আপনাদের এলাকায় আমি নির্বাচিত হইলাম, কথার কথা আল্লাহ তাআলা এই সমস্ত কুফরিতন্ত্র থেকে হেফাজত করুন। কোনো দলের কোনো, গতকালকে গত পরশু দিন একটা দলের আমাদের ফেনীতে কমিটি হয়েছে, আমার 4-5 বার ফোন দিস, আমার একটা পদ দিবে। আমি বললাম আমি বাঁধ নির্মাণের বিষয় নিয়ে প্রশাসনের কাছে গেছি, ফেনী বাঁধ নির্মাণের বিষয়। গত পরশু দিন রাত্রে আমরা একটা সাংবাদিক প্রেস ব্রিফিং করছি যে বাঁধ নিয়ে, ওই অঞ্চলে একটা মাহফিলও করছিলাম, বাঁধের কোনো কাজ হয় নাই। আসুন্না ফাউন্ডেশনের ফেনীতে দায়িত্বে আছেন মোহাম্মদ আলী সাহেব। উনি আমাকে বললেন যে আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা বাঁধ নির্মাণ করব, কারণ ফেনীর মানুষের প্রতি মানুষের এই পরিমাণে একটা আবেগ কাজ করে পুরো দেশের, যে বাঁধ নির্মাণের কথা শুনলে মানুষ ওই যেভাবে 12 কোটি টাকা দিছে ওভাবে 1200 কোটি টাকা দিতেও দ্বিধাবোধ করবে না। আর ফেনীটা এমন একটা পয়েন্টে আছে, ফেনীটাকে বলা হয় লেক চিকেন। আপনি ফেনী যদি নিরাপদ থাকে পুরো দেশ নিরাপদ, আর ফেনীর এই বাঁধ যদি নিরাপদ না থাকে পুরো দেশ আপনার নিরাপদ হবে না। এটা একটা লেক চিকেন। এই বর্ডারটা
তো ওনাদেরকে নাকি বলা হয়েছে যে এখানে যদি বাঁধ নির্মাণের স্থানীয় অঞ্চলভিত্তিক যদি কেউ কাজ করতে যায় সরাসরি ক্রস ফায়ার করা হবে। কি বলেন? নো ম্যানস ল্যান্ড আছে, বল্লামুখা একটা জায়গা আছে, ওখানে যে বর্ডার সীমানার এই পাশে 125 ফিট, ওই পাশে 125 ফিট, এটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড, মানে এখানে কোনো মানুষ যেতে পারবে না। ওই জায়গায় যদি কোনো কাজ করতে হয়, ভারত কাজ করতে হলে বাংলাদেশের অনুমতি নিতে হবে, বাংলাদেশ কাজ করতে হলে ভারতের অনুমতি নিতে হবে। কিন্তু বল্লামুখা বন্যার পরে আমরা দেখছি বল্লামুখার বাঁধ তারা তাদেরটা নির্মাণ করছে, বাংলাদেশিরা যখন নির্মাণ করতে গেছে তখন তাদেরকে এসে আমাদের বর্ডারের ভিতরে ঢুকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আপনি দেশ স্বাধীন হয়েছেন কবে? আবার আপনি স্বাধীনতার কথা বলেন কিভাবে? এখন পর্যন্ত ভারত চতুর্মুখী আমাদেরকে আগ্রাসনের হুমকি দিয়ে রাখছে, 3 দিকে তার বর্ডার। আমাদের বর্ডারগুলি আমরা মজবুত করতে পারিনি। তো ওই অঞ্চলের মানুষ প্রতি রাত একটা আতঙ্কের মধ্যে কাটাইতেছে, কি হয় না হয়। তো গেছি প্রশাসনের কাছে, যায় দেখি কি হিজবুত তাওহিদ নিষিদ্ধ একটা সংগঠন। আপনি কাদিয়ানিকে যতটা কঠিন মনে করতেছেন, কাদিয়ানি মানুষের ইমান যত, কাদিয়ানির ব্যাপারে এখন সবাই নামছে না কাফের ঘোষণা দেওয়ার জন্য। এই কাদিয়ানির কাফের ঘোষণা দিতে নামছে, আর হিজবুত তাওহিদ মাঠে নামছে। আমরা কাদিয়ানির দিকে ফোকাস, এখানে নামছে হিজবুত তাওহিদ। একজমায় বলে গেছি যে ফেনীর রিপোর্টারগুলা ওরাই কি করতেছে, ওরাই হিজবুত তাওহিদরে প্রমোট করতেছে। ওখানে প্রশাসনের কাছে যায় দেখি নতুন ডিসি আসছেন, ডিসি পরিবর্তন হয়েছে, নতুন ডিসি আসছেন, নতুন ডিসির সাথে তারা সৌজন্য সাক্ষাৎকারে আসছে মহিলা কয়েকটা হিজবুত তাওহিদের। আমাদের ফেনীতে কি হেফাজত নাই, চরমনাই নাই, জামাত নাই, হিজবুত তাওহিদ থাকে কিভাবে? ওই যে সামনে নমিনেশন, কথা বললে ঝামেলা আছে। কাদিয়ানির ব্যাপারে হুঙ্কার দেওয়া লাগে নাকি? সমস্ত ইসলামী দলগুলো যদি বলে যে আগামীকাল হরতালে নামবো, কাদিয়ানি কাফের ঘোষণা হওয়ার আগ পর্যন্ত এই হরতাল চলমান থাকবে, প্রশাসন 10 মিনিটের মধ্যে কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে বাধ্য থাকবে। কিন্তু ওই যে ইসলামী দল, আপনার ক্ষমতায় কি নিতে হবে? ইসলাম নিতে হবে। এবার ইসলামের মাথা কাটা যাক, হাত কাটা যাক, পা কাটা যাক, তাতে কি আসে যায়? কি দরকার? ক্ষমতা দরকার। তো বললাম যে আপনারা হিজবুত তাওহিদ নিয়ে কোনো কাজ করছেন? কয় যে আমরা আগে শক্তিশালী হই, আমরা আগে কি হই? শক্তিশালী হই। আরে বেটা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 313 জনকে নিয়ে যদি চিন্তা করতেন যে আমরা আগে শক্তিশালী হই, তো ইসলাম এই পর্যন্ত আসতো নাকি? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ বলছেন আমি সংখ্যা দেখি না, বহু অল্প সংখ্যকের ধাক্কায় আমি পুরো বড় 16 বছরের এক মসনদকে আমি তছনছ করে দিছি, ছোট্ট একটা ধাক্কা। তো কাজে আমরা আগে মজবুত হয়ে এলি। তো মজবুত 16 বছরে হইতে পারেন না, আগামী 16 বছরে হইতে পারবেন না। এই তন্ত্র কোনোদিন আপনাদেরকে মজবুত করবে না, এই তন্ত্র দিন দিন আপনাদের মধ্যে বিভক্তিগুলো ছড়ায় দিবে। বলে যে তোমার যদি নমিনেশন পাইতে হয়, এই 15টার ভিতরে একটা আছে, লানা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা। এই উম্মতের শেষ যুগের মানুষ সোনালী যুগের মানুষদেরকে লানত করবে, অভিশাপ করবে, ভর্ৎসনা করবে, তাদের দোষগুলা যাচাই করবে। এটা হইতেছে না? এই উম্মতের মানুষ কি সাহাবী বিদ্বেষী হইতেছে না? সাহাবা বিদ্বেষী হইতেছে না? রাষ্ট্র যদি বলতে পারে যে 71-এর বিষয়ে তুমি ক্ষমা না চাইলে তোমার ব্যাপারে আমরা পদক্ষেপ নিব, তোমাকে নমিনেশন দিব না, ওই নমিনেশন পাওয়ার জন্য যদি সে 71-এর বিষয়ে ক্ষমা চাইতে পারে, তা আমি ইসলামী ঐক্য জোটের আগে এই কথা কেন বলতে পারলাম না যে তুমি সাহাবা বিদ্বেষী সমস্ত বক্তব্যগুলো উইথড্র করবা, এক্সপাঞ্জ করবা, তারপরে তোমার সাথে আমার ঐক্য হবে? এটা তো বলতে পারিনি। কি দরকার? ক্ষমতা, ইসলাম যেখানে যাক। তো আমার অনুরোধ থাকবে, দেখেন এই একাডেমির মানুষ হচ্ছে অল্প কিছু, এরা সবাই বিএনপি হয়ে গেলে কি বিএনপির জয় হবে? আবার এরা সবাই যদি বিএনপিকে বর্জন করে, বিএনপির কি পরাজয় হবে? এরা সবাই যদি জামাত অথবা চরমনাইকে ভোট দেয়, তাহলে কি ওরা জিতে যাবে? আর এরা যদি ভোট বর্জন করে, তাহলে কি ওরা হেরে যাবে? এমন কিছু কিনা? আগামীতে যারা কাজ করতেছেন, অনুরোধ, একবার হাত জোর করে অনুরোধ করতেছে সর্বদলীয়, আমার মুসল্লিদেরকে শুধুমাত্র মুসল্লি পরিচয়ের উপরে রাখেন, কোনো দলের ভিতরে ঢুকাইতে যায় না, কোনো দলের ভিতরেই না। অন ইসলামিক দলগুলো তো সরাসরি কুফুরি কাজ করতেছে, এটা তারাও মানে। আমারে বলছে হুজুর, যদি নিরেট ইসলামী একটা দল দাঁড়ায়, আপনি যদি বলেন এটা ইসলাম, তো আমি যত বড় পদে থাকি আমি পদ ছেড়ে দিব বলছে। তা আমি ওনারে বলছি, দেখেন ইসলাম দাঁড়াইলে আপনি ইসলামে আসবেন, তবে ইসলাম যদি নাও দাঁড়ায়, তারপরেও কি কুফুরি কাজে সহযোগিতা করার সুযোগ আছে একজন মুসলমানের? কোনো অবস্থাতেই সুযোগ নেই। ঠেকে পেরে গেছি, অল্প কিছুদিনের জন্য করি, সুযোগ আছে না। এটা একটা সিস্টেম। 16 বছর যারা করছে, শেষ সময় এসে অল্প কিছুদিন কয়েকটা ছবি উঠেছে খালি, তারপরে এখন কি থাকতে পারতেছে না, ঘরে থাকতে পারতেছে না। এটা আমাদের আগামীর ফিউচার। এই দেশের মানুষগুলাকে শান্তির পথে যদি আনতে চান, তো নিরেট কোরআন এবং হাদিসের পথে আনতে হবে, অন্য কোনো পথে নিয়ে শান্তি দিতে পারবেন না। তো অনুরোধ থাকবে, আপনি আপনার রাজনৈতিক কাজগুলা, ইসলামিক কাজ তো মসজিদে হয়, ইসলামিক কাজ কোথায় হয়? মসজিদে হবে।
আপনি যদি ইসলামের কাজ করতে চান, আপনি আসেন, ইমামদের সাথে বসেন যে হুজুর আমি এই মহল্লার মানুষগুলাকে কি বানাইতে চাই, নামাজি বানাইতে চাই, আমি তো আপনারা খুঁজতেছি, ওয়েলকাম। আপনারা আমি একটা নেতা ঘোষণা করে দিব যে উনি নামাজের জন্য কাজ করবেন, উনি যুব সমাজের পিছনে কাজ করবেন, আপনারা ওনার নেতৃত্ব মেনে নেবেন। এটা যে কেউ করতে পারে। মানুষকে নামাজের দিকে ডাকবেন, ভালো পথে ডাকবেন। এটা ডাকার জন্য কি জামাত করতে হবে, বিএনপি হইতে হবে? আবার এটা করার জন্য কি বিএনপিরা পারবেন না? এই ভালো কাজগুলো কি বিএনপির লোকেরা করতে পারবে না? মানুষকে নামাজের পক্ষে, নামাজের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, ইমামমুখী করে দিবে, মসজিদমুখী করে দিবে। এই কাজটা কি বিএনপির ভাইরা করতে পারবে না? পারবে। তাহলে আমার অনুরোধ থাকবে, আমার সাথে এদের পরিচয় হচ্ছে মুসল্লি। প্রত্যেকটা মহল্লার ইমামরা যদি বলে যে আমি এখানে ইমামতি করি, আমার পিছনে আপনারা ওই ব্যক্তিরাই নামাজ পড়তে পারবেন যারা সমাজেও আমাকে ইমাম হিসাবে মানবেন। আর যদি আপনারা সমাজে আমাকে ইমাম হিসাবে না মানতে পারেন, তো আমার এই ছোটো ইমামতির পিছনে নামাজ পড়ে আপনার নামাজ হবে কিনা সন্দেহ আছে। তাহারির একটা মাসালা আছে, যারা আলেম ওলামা আছেন জানবেন। এমন একটা জায়গায় গেছেন জঙ্গলে, যাওয়ার পরে কোন দিক পশ্চিম এটা নির্ধারণ করা যাইতেছে না। তো চারজন আছে, চারজন বলল যে এদিকে পশ্চিম। তাদের মধ্যে একজন ইমামও বলল যে এদিকে হইতে পারে, কিন্তু আপনার কাছে মনে হইতেছে যে এদিকে না, এদিকে। তখন শরীয়তের মাসালা হইল তুমি ওই ইমামের অনুসরণ করতে পারবে না, তুমি তোমার দিকেরই অনুসরণ করতে হবে। এই মাসালাটা বুঝছেন? তাহলে আপনি যদি মনে করেন যে আমি ইমাম সমাজের জন্য অযোগ্য, শুধুমাত্র ইমামতি এখানে চাকরি হিসাবে ঠিক আছে, তাহলে আপনি আমার পিছনে ইমামতি নামাজ পড়ার দরকার না, আপনি আলাদা নামাজ পড়েন। আলাদা নামাজ পড়লে কি নামাজ হবে না? অবশ্যই হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ইমাম হিসাবে এখানে মিম্বরের যোগ্য, তো আপনি এটাও মনে রাখেন যে যেই ইমাম মিম্বরের জন্য যোগ্য, ওই ইমাম সমাজের জন্য যোগ্য। কিন্তু এটা মানলে তো আবার অনেক কিছু সিস্টেম এলোমেলো হয়ে যাব। পারবেন তো ইনশাআল্লাহ? মুসল্লিরা শুধুমাত্র আপনাদের একটা পরিচয় থাকবে, আমি মুসলমান। দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি মুসল্লি। একবার হজ করে জীবনে, কয়বার? একবার। হজকেরা নাম কি দেয়? হাজি। তো হজ যেমন ফরজ, নামাজও তো কি ফরজ। তো প্রতিদিন কয়বার পড়তেছি? 5 বার। তাহলে আমরা পরিচয় কি দিব? মুসল্লি। আমরা কি মুসল্লি। এই একটা পরিচয়ের উপরে থাকেন। যাওয়ার আগের এক জুমায় বলছি, জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে শুধুমাত্র আকীদার ভিত্তিতে। শুধুমাত্র কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। অমুক দলের ভালো ভালো কাজগুলোকে এনে অনুসরণ করছি, তাদের আকীদাকে আমি লালন করছি নি। তো ওই সাহাবীর ওই কথার কি দোষ ছিল? সাহাবী বলছেন না তাওরাত ইনজিলের মধ্যে কি আছে? ভালো ভালো জিনিসও আছে। আল্লাহু আকবার। তো বিষয়গুলো তো আসলোই না। আগামী জুমায় এগুলো আলোচনা করা হবে। হিজবুত তাওহীদের বিষয় সবাই সবার জায়গা থেকে সোচ্চার হইতে হবে। সমাজটা আমাদের। একটা হিজবুত তাওহীদ যদি চিহ্নিত হয়েছে, সাথে সাথে ওটাকে চিহ্নিত করে নেবেন। সমাজ ওটাকে বয়কট করতে হবে। ওই প্রশাসন আপনাকে কি করবে না? আন্দোলন কাদিয়ানীদের কাফের আন্দোলন আল্লাহ মাহমুদ শফি হিসেবে জীবদ্দশা 2013 সাল থেকে চলতেছে। হয়েছে? হয়নি। সমাজ ভিত্তিক উদ্যোগ নিতে হবে যে আমাদের এই সমাজের ভিতরে কাদিয়ানীরা কাফের। আমাদের এই সমাজের মধ্যে কাদিয়ানীরা কি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকলে ইমান থাকবে? থাকবে না। আমাদের এই সমাজের মধ্যে হিজবুত তাওহীদ কাফের, কোনো সন্দেহ আছে? থাকলে ইমান থাকবে? থাকবে না। তাদের সাথে কোনো ধরনের কোনো কিছু করা যাবে? কাদিয়ানী এবং হিজবুত তাওহীদ এই দুইটাকে পরিচালনা করে এনজিও সংস্থাগুলো। স্পষ্ট বলতে আমার মুসল্লিদের ভিতরে অনেকে এনজিওর সাথে জড়িত আছেন। অনেকে এক বাসায় দাওয়াত খেতে গেছি, সভাপতির কি আত্মীয় হয় আমি আর যাচাই বাছাই করি নাই। এখন তো টোটালি দাওয়াত বন্ধ একদম, মোমলা থেকে আসার পরে কোনো দাওয়াত এখানে অ্যাকসেপ্টেবল হবে না। ওই যে একজনেরটা নিব, আরেকজনেরটা নিব না, অথচ আমি জানি উনি সুদের কারবারের সাথে জড়িত। তো এক বাসায় গেছি, খাওয়ার পর আমাকে একটা ডায়েরি দিয়েছেন। ডায়েরির মধ্যে লেখা দেখতেছি এনজিও সংস্থাগুলার। বললাম যে আপনাদের কী দায়িত্ব? তো উনি বলেন যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধর্মীয় শিক্ষকদের বেতন দিয়ে থাকি, রাষ্ট্রকে একটা সহযোগিতা করি। আপনি চিন্তা করেন কত গভীর এক ষড়যন্ত্র। রাষ্ট্র কি চিন্তা করে? ও তো আমাকে কি করতেছে? সহযোগিতা করতেছে। ধর্মীয় শিক্ষকদের বেতন প্রত্যেক মাসে আপনার কয়েক কোটি টাকা আসবে পুরো বাংলাদেশের জরিপ চালালে। তাহলে এই কয়েক কোটি টাকা কোন সংস্থা চালাইতেছে? এনজিও। রাষ্ট্র কখনোই এনজিওদের মোকাবেলা করতে পারবে না। কাদিয়ানীদের মোকাবেলা করতে পারতেছে না কেন জানেন? সমস্ত বড় বড় প্রজেক্টগুলো সব কাদের হাতে? কাদিয়ানীদের হাতে। আরএফএল বলেন, প্রাণ কোম্পানি, সব কিছু তাদের হাতে। আপনি তাদেরকে বয়কট করবেন বলতেছেন, আপনি বাসায় যায় দেখেন আপনার বাসার মগ, বালতি, জগ সব কিছুই তাদের। তাদেরকে মাইনাস করে আমাদের কোনো প্রোডাক্টকে আমরা লঞ্চ করতে পারিনি। তো বলে যে আমরা ধর্মীয় শিক্ষকদের কী দিই? বেতন দিই। তো ধর্মীয় শিক্ষকদের বেতন দিলে কি হবে? জীবনে কোনো দিন স্কুল এবং আলিয়া মাদ্রাসা থেকে ধর্মবিরোধী কোনো কাজ পুরা বাংলাদেশে সংগঠিত হইলেও ওই সমস্ত আলেমরা কোনো দিন আওয়াজ তুলতে পারে নাই, পারতেছেও না, আগামীতেও পারবে না। এই হচ্ছে এনজিওদের মূল কাজ। তো এই কাদিয়ানী এবং হিজবুত তাওহীদ এদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতেছে এনজিও সংস্থাগুলা। এরা ঋণ দেয় পুরুষকে না, মহিলাকে।
বাড়ি বাড়ি যায় কাকে ঋণ দেয়? নারীদেরকে ঋণ দেয়। বেশি দূরে আপনাদের পরশুরাম, ফুলগাজী এগুলো সবগুলো এনজিও সংস্থাদের হাতে সব কিছু। তো এই জন্য সমাজ ভিত্তিক আমরা উদ্যোগ নিতে হবে। আমি ইমাম আমার সমাজের উদ্যোগ নিলাম, ওই মসজিদের ইমাম ওই সমাজের উদ্যোগ নিল, পুরা বাংলাদেশের সমস্ত ইমামরা যদি এভাবে উদ্যোগ গ্রহণ করতে পারে, আবার প্রশাসনের কাছে যাওয়া লাগে নাকি? ইসলাম তো আমরা মসজিদ ভিত্তিক বাস্তবায়ন করতে পারি, প্রশাসনের কাছে যাওয়া লাগে নাকি? আবার পারবেন তো ইনশাআল্লাহ? মসজিদ থেকে যে অ্যানাউন্সমেন্টটা আসবে যদি কোরআন হাদিসের অনুকূলে হয়, কোরআন হাদিস অনুযায়ী হয়, তাহলে মানার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মসজিদ থেকে যদি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যে হ্যাঁ এবার সামনের যে পরিস্থিতি দেখা যাচ্ছে একজন আসলে ইসলামী লোক দাঁড়াইছেন, ওনার হাতে যদি আপনারা ক্ষমতা দেন তাহলে সমাজ নিরাপদ, এটা কে নির্বাচন করবে? আপনি। কে নির্বাচন? উনি যে সমাজ এবং ইসলামের জন্য কল্যাণ করে, এটা নির্বাচন করবে কে? এটা ইমাম নির্বাচন করবে, আলেম সমাজ নির্বাচন করবে। সমাজের আলেমরা বসবেন যে এখন যে দাঁড়াইছে তাকে কি দেওয়া যায় কি না। সে বিএনপিরও হতে পারে, জামাতেরও হতে পারে, তবে উনি তো এসে বলতে হবে যে হুজুর এই সমাজের বিভিন্ন দেন দরবার আছে, আপনাদের ব্যস্ততা থাকে, এগুলো আমরা সারবো, আর সমাজের ভিতরে কোনো ধরনের অনিসলামিক কোনো কাজ হতে দিব না, এটা আপনাকে কথা দিচ্ছি। তাহলে আমি ইমাম পরের জুমা এখানে দাঁড়ায় বলবো যে আগামীতে উনি নির্বাচনে দাঁড়াবেন, আপনারা প্রত্যেকে তাকে ভোট দিবেন। মানার জন্য প্রস্তুত আছেন না? আর এই ধরনের কম্প্রোমাইজ ছাড়া যদি কেউ দাঁড়াইতে চায়, এই মেম্বর থেকে ঘোষণা আসবে যোগ্য কোনো প্রার্থী এখানে দাঁড়ায় নেই, সুতরাং ভোট এটা আপনার একটা আমানত, এটা যদি দিতে চান আপনি আমানতের খেয়ানত করবেন, সম্পূর্ণ ভোটকে বর্জন করতে হবে, ভোট দেওয়া হারাম। ওটা মানার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত